ফের সংবাদ শিরোনামে চলে আসে রাজধানীর আইজিএম হাসপাতাল। এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ আসছে। এবার অভিযোগ আসলো টিকিট কাউন্টারের কর্মীদের বিরুদ্ধে। টিকিট কাটতে এসে হয়রানির শিকার এক প্রতিবন্ধী ব্যক্তি। আইজিএম হাসপাতালে টিকিট কাউন্টারের অবস্থা বেহাল। প্রতিবন্ধী এক ব্যক্তিকে হয়রানি করলেন বলে অভিযোগ টিকিট কাউন্টারে থাকা ব্যক্তিরা। বুধবার রাজধানীর আইজিএম হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নিতে আসেন রাজধানীর বাধাঘাট এলাকার এক প্রতিবন্ধী। ওই ব্যক্তির একটি পা নেই। এরপরেও তাকে একবার এক রুম থেকে অন্য রুমে যেতে বলেছেন স্বাস্থ্যকর্মীরা। আমি আইসি ইউরিনের প্রবলেম আমি দেখাম। আমি গরিব মানুষ, আমি গভর্নমেন্ট হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে আমার কর্তব্য আমার দেখার। আমার এমন কোনো টাকা পয়সা নাই যে আমি ইহতে দেখাম। আইসি ওইখানে দেখাইছি, গেছে টিকিট নিতে, তো ওই ভিতরে কাউন্টারে দিব। এখানে আইসি করে ওই লোকটায় আমি সহ গেলাম, কইতেছে যে এটা গাইনি আমি হাতে লিখে দিতেছি, আপনি গিয়ে কোন তাড়াতাড়ি দিত। তাই নিয়ে মহিলার আমি তো আর এত বাজে দেয় না, ওই জায়গা গেছি পরে গেছে আমার হাজব্যান্ড ফ্যামিলি। যাওয়ার পরে কইতেছে যে আমি এখানে দিত না। মেয়ে লোকটা মানে তাই নিয়ে হয়েছে যেমন মানে বিশাল প্রতাপশালী লোক, এমনভাবে ইয়ে করে অ্যাক্টিং করে কইতেছে যে দিতাম না। আমি পারলে ওখানটা লঙ্গা, নাহলে কিছু করার নাই আমার। তাহলে আমি কই যাবো, আমি কোন জায়গায় যাবো? আমি গভর্নমেন্ট হসপিটাল আছি, আমি কার কাছে যাবো? তখন আমি ওই লোকটাকে জিজ্ঞাসলাম যে গাড়ি অর্ডার যে আমি কার কাছে কমপ্লিট করতাম। এর পরবর্তীকালে কে আছে ইনচার্জকে, ওর কাছে যান, MS এর কাছে যান। তখন আমি বলছি MS এর কাছে আমার এক পাও নাই, আরেক পাও আধা কাড়া। আমি MS এর কাছে 2 তলা যদি থাকে আমি গিয়ে উঠতে পারবো? যার কারণে আমি মানে বাধ্য হয়ে মানে মিডিয়া আপনাদের কাছে আমি বিচার চাইছি, এটা দিয়েও চাই। এমনভাবে প্রত্যেক লোকের যদি করে তাহলে তারা গভর্নমেন্ট বেতন দিয়ে রাখছে কে লেখা, বহুত বেকার আছে পড়ে আছে। স্বামীর সঙ্গে হাসপাতালে এসে হয়রানির শিকার স্ত্রীও। তিনি অভিযোগ করেন আইজিএম হাসপাতালে এসে এই ধরনের হয়রানির শিকার হতে হবে তা ভাবতেও পারেননি। সরকারি হাসপাতালে গরিব মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন, তারা যদি এইভাবে হয়রানির শিকার হন তাহলে গরিব মানুষ কোথায় যাবেন? আইজিএমে হসপিটালে ছিলাম ডাক্তার দেওয়ানোর লেগে, আমার হাজব্যান্ডের লেগে। তারপর আমি এসে টিকিট কাউন্টারে টিকিট দেওয়ানোর লেগে ইউরিনের টিকিট কাটু তাদের কাছে গেছি। টিকিট কাউন্টারে 2 নম্বর সিটে যে বইয়ে রয়েছে তাদের কাছে গেছি টিকিট লইতে। তাই কাছে যে আপনি যে ভিতরের থেকে টিকিটটা লম ইয়ে দেওয়া হইতো না। তারপর ভিতরে আসছি, ভিতর কাউন্টারে তাই জিজ্ঞেস করলাম দাদা আমার এরকম এর দিকে পাঠাইছে, আপনি আমার একটা টিকিট দেন। তাই কইতেছে না আমি এর দিকে দেওয়া হইতো না, যাই কোন নিয়ে আমি দিতাম না, আপনি এদিকে দিয়ে এলাম। আমি কিছু আবার গেছি ওই জায়গা, দাদা তো কাছে দিত না, আপনি আমার দেন একটা টিকিট। আমি তো হ্যান্ডিক্যাপ মানুষ, এই জায়গাতে অনেকবার ঘুরতেছি, আপনি নিজেরই দেখতেছেন 10টা রোগী দিতেছেন, আমার দিকে কে লেগে দিতেন না। তো তাই ওই দিকের মহিলাও কইতেছে যে আমি 2 নম্বরে যে বয়ে দিচ্ছে তাই নিয়ে কইতেছে যে আমি দিতাম না, পারলাম না জানতে পারেন লোনটা। আবার এসে এদিকে টিকিট লোনের লেগে তাই নিয়ে কইতেছে যে আপনি পারলে লোন নাহলে বাদ দেন, এটা আমার দেখার বিষয় না। আমি কিছু আরে গারকাটামি কতক্ষণকে লিখা হসপিটালের রোগী এত চিকিৎসার লেগে আপনি তো বলছেন সবাই দেওয়ার লেগে, তাহলে 10টা রোগীর যদি হাতে লিখে দেন আমার একটা রুগী লিখে দিতেন না। আমার মতন এমন মানুষ তো বহুত তাইয়া ঘুরে যাবো। তাহলে আমি যেমন হেরস্থানি হইতেছে এরকম তো মানুষ বহুত হইতেছে হেরস্থানি। রাজধানীর আইজিএম হাসপাতালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন কোনো বিষয় নয়। অতীতেও চিকিৎসায় গাফিলতির অভিযোগ এসেছে এই হাসপাতালের বিরুদ্ধে, কিন্তু এইসব অভিযোগের কোনো সুরাহা আজ পর্যন্ত হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা। প্রতি বছরের ন্যায় এবারও হতে চলেছে দ্য বিগেস্ট এডমিশন এক্সপো 11th এডু হাব এডুকেশন ফেয়ার 2024। স্থান এগিয়ে চলো শঙ্খ, মেলার মাঠ, আগরতলা। চলবে 8 জুন এবং 9 জুন। সময় বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। যোগাযোগ 9774033031 অথবা 9774413593।